হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আইন মাছ বোনা। আইন মাছ বোনাটা আমরা অনেক মানুষ অনেক রকম করে রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকম করে রান্না করে দেখাবো। আশা করি আজকের আইন মাছ বোনার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন আর নতুন গৃহিণী আপুরা আছেন তাদের জন্য অনেক সহজ পদ্ধতি হবে। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আইন মাছ নিয়েছি। মাছগুলো ভালোমতো কেটে ধুয়ে নেব। ভাজার জন্য অ্যাড করে দেবো 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোমতো মেখে নেব মাছগুলো। চুলায় আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ভাজার জন্য মাছগুলো দিয়ে দিব। আরেকটা কথা, বোনা হোক আর তরকারির জন্য মাছ হোক একটু কম বেজে নেবেন, বেশি বাছলে খেতে ভালো লাগবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হালকা করে মাছগুলো বেজে নিয়েছি, কড়া করে বাছতে যাবেন না। সবগুলো মাছ আমি বেজে নিয়েছি। এখন মাছ বোনাটা করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 7-8টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি। মাছ বোনার পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, দেড় চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, আর আইন মাছ বোনাটায় আপনারা জালের পরিমাণটা একটু বেশি দেন, তাহলে খেতে অনেক টেস্ট হবে। যদি আপনারা কেউ জাল না খেতে পারেন তাহলে আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন। অ্যাড করে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া পাউডার, দিয়ে দিব কষানোর জন্য পরিমাণ মতো পানি। কষে নিতে হবে 3 থেকে 4 মিনিট। অ্যাড করে দেব টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো টমেটোটাও কষিয়ে নিতে হবে। 1 মিনিট হয়ে গেলে ভাজা মাছটা দিয়ে দিব পেঁয়াজ পাতা। আপনারা পেঁয়াজ পাতাটা নাও দিতে পারেন যারা না পছন্দ করেন। পেঁয়াজ পাতাটা দেওয়া হলে মাছটা 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। রান্নার সময় যদি ভালো মতো কষিয়ে নেন তাহলে রান্নাটা অনেক টেস্টি হয়। দুই মিনিট হয়ে গেলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। আর অবশ্যই সামান্য পরিমাণে পানিটা অ্যাড করে দেবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সামান্য পরিমাণে পানিটা অ্যাড করে দিয়েছি। হাই হিটে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট হয়ে গিয়েছে। অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে 1 সেকেন্ডের মতো রান্না করে নিব। আর এই মাছ ভুনাটা বেশি জোর রাখতে যাবেন না, মাখা মাখা করে নেবেন, তাহলে খেতে অনেক টেস্টি হবে। মাছ ভুনাটা রান্না আমার কমপ্লিট। চলুন আপনাদের সাথে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে অনেক মজাদার একটা মাছ ভুনা রেসিপি। আশা করি আজকের এই আইন মাছ ভুনাটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।